আজ আমি বলবো, আপনি কি অর্থকষ্টে ভুগছেন? কেন ভুগছেন? কি, কি করলে আপনার অর্থকষ্ট দূর হবে? সঙ্গে থাকুন, সব বলবো আমি। কাটবেন না। কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। দেখুন, বেশিরভাগ সময়ই আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে নানাভাবে একটা সমস্যা তৈরি হচ্ছে। সবচাইতে বড় সমস্যা, ঋণ ধার করে ফেলছেন, অর্থকষ্টে ভুগছেন। কেন? এই কেন আগে আপনাকে জানতে হবে। প্রথমত জানতে হবে এর উৎসটা কোত্থেকে, সেটাকে মুছে ফেলতে হবে। অটোমেটিক ভালো হবে। আর এটা যদি আপনি কোনো অ্যাস্ট্রোলজার বা অন্যান্য যারা আছেন তন্ত্র বা অনেক অনেক রকম এখন দেখা যায়, তাদের শরণাপন্ন হন, তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা খরচ করতে হবে এবং অনেক সময় সাপেক্ষ। আর আপনি যদি ঠিক ছোট্ট, ছোট্ট কিছু নিয়ম মেনে চলেন, তাহলে কিন্তু আপনার এই অর্থকষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, কর্মহীন হয়ে পড়েছেন, বেকারত্বের জ্বালা এগুলো থাকবে না। আপনার গ্রহদোষ চলছে, বাস্তুদোষ চলছে, এগুলো থাকবে না। কি করবেন? সেই নিয়মগুলি আমি আজ বলবো। এটা বিশ্বাস নিয়ে করবেন, ভক্তি নিয়ে এগুলো করবেন। বিশ্বাস ভক্তি না থাকবে, কাজ করবে না। বিশ্বাস ভক্তি থাকবে তো কাজ করবে। আর সমস্ত কিছু দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপর। যারা অবিশ্বাস করবে কোনো কাজ হবে না, যারা বিশ্বাস করবে তাদেরই কিন্তু কাজ হবে। তাহলে আপনাদের কি করতে হবে? প্রথমত আপনার, যদি আপনি এরকম সমস্যায় থাকেন, তবে কি করবেন? আপনার বাড়ির ঈশান কোণটা একটু খোঁজ করুন। ঈশান কোণে কি আছে? সেটা আপনার বাড়ির ছাদে হতে পারে বা বাড়ির সীমানায় হতে পারে, আপনার বেডরুমের ঈশান কোণ হতে পারে। পরিষ্কার করুন, ভারী কিছু রাখবেন না। ধরুন ভারী কিছু একটা বস্তু রাখলেন, ভারী আলমারি রাখবেন না বা ভারী যে কোনো কিছু রাখবেন না এবং ঈশান কোণটা সর্বদা পরিষ্কার রাখবেন। তারপর কি করবেন? প্রত্যেক দিন কর্পূর জ্বালাবেন। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি করবেন? দেখুন, এগুলো হচ্ছে ছোট, ছোট টিপস। এগুলো ফলো করলে আপনার এই দারিদ্রতা দূর হবে, আপনার কর্মে উন্নতি হবে, আপনার গ্রহ ভালো হতে পারে, আপনার বাস্তু ভালো হতে পারে। ছোট, ছোট টিপস। আর এগুলো যদি আপনি খরচ করে করতে চান, বহু টাকা খরচ হতে পারে। তাই এইভাবে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। তারপর কি করবেন? ২ নাম্বার, আপনার জামা কাপড়টা যেটা ব্যবহার করছেন, প্রত্যেক দিন ধুতে হবে। হ্যাঁ, হতে পারে সেটার কালার নষ্ট হয়ে গেছে, হতে পারে কাটা, ছেঁড়া, ফাটা হতে পারে, কিন্তু ধুতে হবে। যখনই আপনি অপরিষ্কার জিনিস ব্যবহার করবেন, আপনার রাহু কেতু খারাপ হবে এবং শনি। আর রাহু কেতু শনি খারাপ হলে আপনার অর্থকষ্ট আসবে, এটাই স্বাভাবিক। আপনার স্বাস্থ্য ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। আপনি সমস্ত দিক থেকে পিছিয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। তাই অবশ্যই চাইবেন যে আপনার রাহু ভালো থাকুক, কেতু ভালো থাকুক, শনি ভালো থাকুক। তার জন্য কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। তাহলে আপনি অনেক ভালো থাকবেন। ধীরে, ধীরে আপনার যখন রাহু কেতু ভালো হবে, আপনার যখন ঈশান কোণ পরিষ্কার রাখবেন, তখন কিন্তু আপনার আর্থিক উন্নতি হবে। মা লক্ষ্মী এসে আপনার ঘরে বসবে। তাহলে বুঝতেই পারছেন, অর্থ আসবে, বেরোবে না। অটোমেটিক আপনি আপনার ভাগ্য বদলে ফেলবেন। তাই এই ছোট, ছোট নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে। দ্বিতীয়ত কি করবেন? দ্বিতীয় হয়ে গেল। তৃতীয়ত কি করবেন? আপনি সোয়া কেজি, অর্থাৎ ১ কেজি ২৫০ সরষের তেল একটা মাটির হাঁড়িতে নিয়ে আসবেন। বা আপনি মাটির হাঁড়ি একটা কিনবেন, তেল কিনবেন, ঠিক সোয়া কেজি লাগবে, ১ কেজি ৫০০ হবে না। সেই তেলটা মাটির হাঁড়িতে ঢালবেন। ঢেলে নিয়ে ঠিক এটা শনিবার দিন করবেন। শনিবার দিন ঠিক ১২টা নাগাদ আপনি এটা করবেন। তারপর সেই মাটির হাঁড়িতে যে সর্ষের তেলটা ঢাললেন, তার মধ্যে আপনার মুখটা দেখবেন, ছাওয়াটা। আপনার মুখটা ভালো করে দেখবেন, মোটামুটি ৫-৭ মিনিট। আপনার মুখের ছাওয়াটা ওই তেলের মধ্যে দেখতে থাকবেন। কোন দিকে তাকিয়ে? উত্তর দিকে আপনার মুখ থাকবে, তেলের দিকে তেলের হাঁড়িটা এরকম ধরবেন, ধরে মুখটা দেখতে থাকবেন। দেখা হয়ে গেল। তারপর আপনার এলাকায় নিশ্চয়ই কোনো মন্দির আছে, শনি মন্দির। যদি শনি মন্দির না থাকে, যে কোনো মন্দির হলেও হবে, কালী মন্দির হলেও হবে। চেষ্টা করবেন শনি মন্দির আছে কিনা। এবার এই তেলটা আপনার ছবিটা দেখার পরে মন্দিরে নামিয়ে দিয়ে আসবে। কে নিল, কে ফেলে দিল, আপনার দেখার বিষয় না। ঠিক ওইভাবে যদি আপনি কাউকে দান করেন, কেউ নেবে না। সবাই এখন সচেতন, সবাই জানে আপনি কিছু কিয়া করেছেন। তেল কাউকে দিতে যাবেন না, অশান্তি হবে। ভালো সাজার কোনো দরকার নেই। মন্দিরে কেউ দেখলো কি না দেখলো, খুব গোপনীয়ভাবে করলে ভালো হয়।
আপনি এই যে এই ছাওয়াটা দেখলেন, মন্দিরের সামনে যাচ্ছেন, মন্দিরের সামনে এই তেলটা রাখবেন, কথা বলা যাবে না, টোটাল কথা বন্ধ রাখতে হবে। এমন রাস্তা দিয়ে যাবেন যে আপনাকে কেউ বিরক্ত না করে। হাঁড়িটা রাখবেন, চলে আসবেন। এতে আপনার শনি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। আপনার যদি সাড়ে সাথী থাকে, আপনার যদি শনির কোনো দশা থাকে, কিচ্ছু কাজ করবে না, সব ভালো হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। দেখুন, আমাদের সময় খারাপ তো এই রাহু, কেতু, শনি এগুলোই করে। এগুলো যদি আপনি ভালো করেন, আপনি তো রাজা। তাই এই কাজটা করুন। তার সাথে একটা ছোট কাজ করতে হবে। এই শনিদেবের মন্দিরে আপনি এটা রাখলেন, এটা তো হয়েই গেল। তার আগে আমি বললাম এই যে কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেটাও হয়ে গেল। চতুর্থ যেটা আপনি করবেন সেটা রূপো। সকলেই চেনেন। রূপো দিয়ে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি একটা চৌকো, একটা পাত রূপো দিয়ে বানাবেন। এই চৌকো যে পাতটা বানালেন তাকে সার্কেল দেবেন। সার্কেল দেওয়ার পর সার্কেল বলতে মানে সাইড দিয়ে, সার্কেল বলতে তো গোল হয়, আমি সাইড দিয়ে মানে চৌকোর পাশ দিয়ে আপনি একটা পেন দিয়ে হোক, যাই দিয়ে হোক, একটা রাউন্ড দেবেন। মানে এটাকে একটা আমরা বলি, যেটাকে বলি বন্ধন, বন্ধন দেওয়া। ওই পাতের চারপাশ দিয়ে একটা বন্ধন দিয়ে দেবেন। পেন দিয়েও দিতে পারেন, মার্কার দিয়েও দিতে পারেন। তার মাঝে আপনার নাম লিখবেন, নিচে গোত্র লিখবেন। তারপর এটা পকেটে রেখে দেবেন, সর্বদা আপনার পকেটে থাকবে। সবসময় পকেটে রাখবেন, কখনোই পকেট থেকে বার করবেন না। যদি আপনি মানি পার্স সাইড পকেটে রাখতে পারেন, পার্সের মধ্যে রাখতে পারেন। ব্যাক পকেটে রাখলে মানি ব্যাগে রাখবেন না, খালি পকেটে রাখবেন। অল টাইম আপনার সঙ্গে এই রূপোর পাতটা থাকবে। এই কটা জিনিস আপনি যদি করতে পারেন, তাহলে আপনার গ্রহদোষ থেকে আরম্ভ করে, বাস্তুদোষ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কেটে যাবে এবং আপনি ধনী হয়ে উঠবেন। ধীরে 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 আপনি কিন্তু বহু অর্থের মালিক হবেন। যে আপনার অর্থ কষ্ট ছিল, আপনার থেকে অনেক দূরে চলে যাবে এবং আপনার যে ঋণ ধার করিয়ে দিয়েছিল সেটাও আর থাকবে না। কারণ আপনার তখন রাহু, কেতু, শনি সমস্তটাই আপনার আয়ত্তে থাকবে, মানে আপনার বশে থাকবে। আর আপনার যখন বশে থাকবে এই অশুভ গ্রহ, আমরা যেগুলোকে বলি ছায়া গ্রহ, তখন আপনাকে কেউ ছুঁতেও পারবে না। অর্থাৎ আপনার ভাগ্য তখন লাফিয়ে লাফিয়ে কিন্তু চলতে শুরু করবে। আপনার জীবনে আর দুর্দশা আসবে। আজকের আলোচনা করার উদ্দেশ্য একটাই, যারা বহু অর্থকষ্টে ভুগছেন, অনেক সমস্যায় আছেন, হাজারো চেষ্টা করার পরেও সাকসেস পাননি, তাদের জন্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।